এই বৃষ্টির মরশুমে মন চায় কিছু ফ্রাই জাতীয় খেতে। কি আপনাদেরও তো? আর তার সাথে যদি হয় এরম গরম মুচমুচে তোপসে মাছের ফ্রাই, ওহ! তাহলে তো আর বলার কিছু নেই। তো চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগবে। তোপসে মাছের ফ্রাইয়ের জন্য প্রথমেই লাগবে আমাদের তোপসে মাছ। দেখুন একটু বড় সাইজের তোপসে মাছ আছে, যেগুলোর প্রতিটা মাছের পেটে কিন্তু ডিম ভর্তি। অনেকগুলো বেশ তোপসে মাছ আছে এখানে, বেশ ফ্রেশ। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে কুটে রেখে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে ম্যারিনেশনের জন্য দিচ্ছি একটা গোটা লেবু, কারণ যেহেতু অনেকগুলো মাছ, সেই জন্য পুরো লেবুটাই আমি এখানে ইউজ করব। লেবুর সাথে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এটা আমি 2 চামচের মতন এখানে ইউজ করছি। আর এতে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ নুন। নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ এর যে ব্যাটারটা থাকবে তার মধ্যেও নুন থাকবে, সেই জন্য আমি একটু অল্প পরিমাণে ইউজ করলাম। দিয়ে সব কটা মশলাকে খুব ভালো মতন ভাবে মাছগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। আর এটাকে যতক্ষণ পারা যায় বেশি ম্যারিনেট করে রাখাটাই ভালো হয়, কিন্তু সময় না থাকলেও আধ ঘন্টার মতন করে রাখলেও যথেষ্ট। আর এক জায়গায় নিয়ে রাখলাম একটু ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। এটা সামান্য একটা কোটিং এর কাজে লাগবে। আর এক জায়গায় ব্যাটারের জন্য আমি নিয়ে নিলাম একটা বাটিতে 1 বাটির মতন বেসন আর হাফ বাটির মতন কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার 1 চামচ পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল খুব একটা হবে না, জাস্ট কালারের জন্য। দিয়ে এর মধ্যে এবারে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো মতন ভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব ভালো মতন ভাবে একটু মিক্স করতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলা যাতে না থাকে। আর একটু এখানে আমার জল লাগলো, মোটামুটি একটু গাঢ় ধরনের ব্যাটারটা কিন্তু হবে, ঠিক এইরকম। এখন সব উপকরণগুলো আমাদের রেডি হয়ে গেছে, ব্যাটারটা আর মাছটার কোটিং এর জন্য যে ময়দাটা বানিয়ে রেখেছিলাম আর মাছগুলো। এবারে একটা কড়াই নিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল ফ্রাই করবার জন্য। ফ্রাইয়ের জন্য যেহেতু অনেকটাই তেল লাগবে, তাই আমি অনেকটা তেল দিলাম। আপনারা এখানে সর্ষের তেলের বদলে কোনো সাদা রিফাইন তেলও ইউজ করতে পারেন। এবারে মাছগুলোকে আমি প্রথমে যে ময়দার কোটিংটা বানিয়েছিলাম তার মধ্যে আগে কোট করে নেব। দিয়ে তারপরে বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একবার কোট করব। এতে কি হয়, মাছের কোটিংটা খুব ভালো মতন ভাবে মাছের গায়ে কিন্তু আটকে থাকে, খুলে যায় না। তেল আমাদের গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দেওয়ার পালা। ঠিক এক এক করে এরম ভাবেই এক একটা মাছ কিন্তু কোটিং করে আমরা গরম তেলে কিন্তু জাস্ট ছেড়ে দেবো। ব্যাস, আর কি, এপিট ওপিট করে লাল লাল ভেজে তুলে নিলেই হয়ে যাবে। খুব বেশি ঝামেলার কাজ না, কিন্তু খেতে কিন্তু দারুণ। দেখতেই পাচ্ছেন কিরকম একটা মচমচে ধরনের কুরকুরে জাতীয় ফ্রাইটা হয়েছে। ঠিক এরকম প্রসেসেই একবার কঠিন আর একবার বেসনে ডুবিয়ে দিলেই মাছের এই বড়াগুলো একদম রেডি হয়ে যাবে। গরম ভাত নিয়ে বসে পড়তে হবে, বা বিকালে চা আর সাথে সস, স্যালাড, আর কিচ্ছু লাগবে না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করে কমেন্টে জানাবেন। আর আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য। তাহলে আজকের মতন চললাম, টাটা। আবারও দেখা হবে আপনাদের সাথে।